হোক না যত নামি দামি রাজা জমিদার, গাড়ি বাড়ি সুন্দর নারী ঘড়ি ট্রানজিস্টার, এই সকলই পরে রবে জনপূর্ণ ভাবে। মার্ডার হয়ে গেছে, জলদি ভাগো, পুলিশ এসেছে। কে মার্ডার হয়েছে? কমিশনার ভাই কাবিলা। কিভাবে মার্ডার হইল? ওস্তাদ, আমি পরে ধরেই ফেলাইছিলাম, অপূর্ব গিয়ে গুলি করে দিছে। তুই গুলে যা, নাইলে একদম গুলি করে মেরে গেলাম এই এরিয়ার মধ্যে যেন না দেখি। বাবু সুরে বাচ্চা, তোরা আমি খেয়ে ফেলাম। এই তোরা বাইকে জানতে যা, সবাই সাবধানে থাকবি, রিভলভার টিভলভার যেন না হারায়। যা যা। তুমিও ওস্তাদ অপূর্বরে পা নাচানাচি শুরু করে দিলা। অপূর্ব 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 সারা চোখে কিছু দাও না। আর এই শালার কবি নাম দিছে অপূর্ব। এই শালার শুদ্ধ কথা কর, গাঁদা খাও, এমন করার চেষ্টা। ওই শালা, এই হারামজাদা, তুই শালা তো একটা দোষী। তুই থাকতে গুলি করলো কেমনে? তুই কোন জায়গায় ঠাই করবো? আমি কই যাবো? রাত্রে আমি কই থাকবো? কে আমায় খাইতে দিব? নাই ভাই, জবাব দিয়া যা, নইলে আমি তুলে সবার আমি মাইরা ফেলাবো। আজ আমি সবার মাইরা ফেলাবো। নাই ভাই, নাই ভাই, নাই ভাই, আল্লাহ আল্লাহ তোরা ভাই তোরি, নাই ভাই, নাই ভাই, নাই ভাই, আল্লাহ আমার কইয়া যা, আমার বাবা কেনা, আল্লাহ আমার বিটা বাড়ি কই, তুমি কই, কই কই বাড়ি কই? আল্লাহ দুনিয়ার কেউ কইতে পারে না, আল্লাহ কেউ পারে না, তুই তো সৃষ্টিকর্তা। আল্লাহ তুই কয়ে যা, আমি হিন্দু না মুসলমান, আল্লাহ আমি হিন্দু না মুসলমান তাও আমি জানি না, আল্লাহ আল্লাহ তুই কয়ে যা, আমি হিন্দু না মুসলমান, আল্লাহ তুই কয়ে যা, তুই কয়ে যা, আল্লাহ তুই কয়ে যা, আল্লাহ। ওই কবির বাচ্চা, আমি তোর মায়েরা ফালামো, মায়েরা ফালামো। হ্যালো, আমাকে মেরে যদি তোমার কোনো লাভ হয় তাহলে মেরে ফেলো। ওই তুই বলে একটা কবি, বাবার সাথে বই গানটা খাস কে? অপূর্ব, আমি জানি তোমার মতো অনেকেরই প্রশ্ন আমি কেন ওখানে থাকি। তুমি বুঝবে না, আমি একটা বই লিখছি। আমি জানতে চাই এদেশে অপরাধের গোড়া কোথায়। এই বাবুর আড্ডা এমনই একটি জায়গা যেখান থেকে জানতে পারছি কারা অপরাধ করছে, কেন করছে, কারা করাচ্ছে। তুমি কি পুলিশের চেয়ে দিল? তাহলে বাবু ধরলো কেন? ও তো খারাপ লোক, খারাপ লোক। গুলশান আমার পেটে ওর বাচ্চা আছে, সেও আমার মতো একটা অপূর্ব হইব। কবি ভাই, তুমি বিশ্বাস করো, অপূর্ব হওয়ার খুব জ্বালা। এই যে আমার ঘর নাই, বাড়ি নাই, টাকার আমার জায়গা নাই, আমার পরিচয় কি কবি? অপূর্ব, তোমার একটাই পরিচয়, তুমি মানুষ, আর কোনো পরিচয়ের দরকার নেই। এই টাকাটা রাখো। টাকাটা কি করব? এই পোশাক পরিচ্ছদ কাল থেকে পাল্টে ফেলো, আর কোনো অপরাধ করো না। কবে আমার মা দিতে পারবা? না, ভালোবাসা দিতে পারবো। ঠিক আছে কবি, আমি ভালো হয়ে যাব। বড় ভাই, আসসালামু আলাইকুম। বড় ভাই, কি জন্য এসছো? তুমি এক্ষুনি চলে যাও, না হলে আমি পুলিশ দিয়ে তোমাকে অ্যারেস্ট করিয়ে দেবো। বড় ভাই, ঘটনাটা আগে শোনেন। আমি মার্ডারের সময় ছিলাম না। আরে মার্ডার করছে ওই শালা অপূর্ব, আমি শালার বাইর করে দিছি। অপূর্বকে এখন বের করলে তো হবে না, কমিশনারের ভাই মার্ডার হয়েছে। তুমি আমার বাড়িতে বেরাও। বড় ভাই, এইবারের মতন মাফ করে দেন। না না, আমি কিছু করতে পারবো না, তুমিও বেশি বেড়ে গিয়েছিলে। অপূর্ব আমার এখানে যা আচরণ করেছিল, তুমি তাকে শাসন করোনি, তুমি তাকে লাই দিয়ে মাথা উঠিয়েছ। তুমিও আমার ড্রয়িং রুম থেকে আমার অনুমতি না নিয়ে বের হয়ে গিয়েছিলে। এখন বলছো কি অপূর্বকে নিয়ে থাকবে? এবারের মতন কোনো মতন মাফ করে দেওয়া যায় না? দেখো বাবু,
ছাগল দিয়ে হাল চাষ করা যায় না। ক্যাডার হতে গেলেও মিনিমাম কিছু যোগ্যতার প্রয়োজন আছে। তুমি রাস্তা ঠিকানাবিহীন একটি ছেলের হাতে অস্ত্র তুলে দিয়েছ। ওর তো এই সমাজের প্রতি কোনো দায় দায়িত্বই নেই। যাও, পুলিশকে বলে যদি কেস হালকা করতে পারো দেখো গিয়ে, আমি কোনো তদবির করতে পারবো না। ঠিক আছে বড় ভাই, আমি যাই। তবু আমার জন্য দোয়াটা কইরেন। আসসালামু আলাইকুম। স্যার, আপনি কি ভালো হয়ে গেছেন? কুকুর অবাধ্য হলে তাকে কি করতে হয়? স্যার, আমি তো জানি, যদি অবাধ্য হয় কুকুর, মারতে হয় মুগুর। এখন তাই হবে। হ্যাঁ? পুলিশ দিয়ে পেটাতে হবে, ও, জেলখানায় রাখতে হবে। হুম, তারপর সেখান থেকে যখন খবর আসবে সে আমার সব শর্ত মেনে নিয়েছে, হুম, হুম, তখন জেলখানার দরজা খুলে দেব। হুম। দৌড়ে চলে আসবে আমার পায়ের কাছে, লেজে নাড়তে থাকবে, তখন তার মাথায় হাতে বললাম, ঢাকার টপ টেরর সিদ্ধিবাবু গ্রেপ্তার। এই দেখো, বাবু ধরা পড়েছে। আগেই শুনছি, আমি তো লেখাপড়া জানি না। কি লিখছে? লাভলি, আমি যেদিন শুনছি সেদিন থেকে আমি ভাইবা রাখছি, ও যদি গুলশানাফার বিয়া না করে তাইলে ওরে আমি বাইরে ফালামু। অপূর্ব, তোমার মতো মানুষ সচরাচর দেখা যায় না বলেই তোমার নাম অপূর্ব। আমাদের নাম কি হওয়া উচিত জানো? আমাদের নাম শুধু অপূর্ব বললে ভুল হবে। আমরা অভূতপূর্ব, আমরা আশ্চর্য, এমনকি আর কোথাও নেই। অপূর্ব, আমাদের জন্য এমন কোন নতুন একটা পৃথিবী হয় না যেখানে থাকবে না সিদ্ধিবাবু, যেখানে থাকবে না সিদ্ধিবাবুর বড় ভাই, যেখানে থাকবে না অসৎ কোনো রাজনীতিবিদ, যেখানে থাকবে না কোনো জাত, ধর্ম, বর্ণ, যেখানে একটা মানুষ শুধু মানুষের পরিচয়ই বেঁচে থাকবে। বুবু, আমাকে 5,000 টাকা দাও। কেন? টাকা দিয়ে অপূর্বর পাসপোর্ট করার জন্য অপূর্বকে দেব। অপূর্বকে কেন? বাবু নেই, এই ফাঁকে আমরা অপূর্বকে নিয়ে বিদেশে চলে যাব। কি বলছিস তুই? হ্যাঁ, তুমি আসো, অপূর্ব এসেছে, চলো। তুমি কি বলছো? তুমি? আপা, আমি আপনার সব কথা জানি। লাভলি কইছে আমার এনে বিদেশে চলে যাইব। বিদেশে যেতে চাইলে তো যাওয়া যায় না। তোমার পাসপোর্ট করতে হবে, ভিসা করতে হবে, অনেক সময়ের ব্যাপার। এর মধ্যে যদি বাবু বার হয়ে যায়? আমি একটা কথা কমু আপা। বলো। আপনারা এই বাসাটা ছেড়ে দেন, আমি একটা অন্য বাসা নেব। কিন্তু বাবু। আপা, আমার তো দুনিয়াতে কেউ নাই। আমার কেন জানি মনে হয় আপনি আমার মায়ের মতো। আমি জানি আপনার পেটে আমার মতো একটা অপূর্ব আছে। আপনি যদি কন তাইলে আপনার জন্য আমি জান দিয়ে দেব। ঠিক আছে, তুমি আগে একটা ঘর ঠিক করো। আপা, লাভলি, তুমি আজকে রেডি হয়ে যাও, আমি আজকের মধ্যে বাসা রেডি করে ফেলামু। আমি যাইতেছি আপা, আমি যাইতেছি।